সকল ধরনের জল্পনা কল্পনা শেষে ইউক্রেন অবশেষে যুক্তরাষ্ট্রের নির্দেশে যুক্তরাষ্ট্রের তৈরির ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ৬টি মিসাইল হামলা চালিয়েছে। আর ইতিমধ্যে রাশিয়া জানিয়েছে যে ৬টি মিসাইলের মধ্যে ৫টি মিসাইল ধ্বংস করেছে এবং একটি মিসাইল তাদের ভূখণ্ডের মধ্যে আঘাত এনেছে, যার ফলে কিছু সংখ্যক ক্ষতি সাধন হয়েছে রাশিয়ার, কিন্তু তেমন কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি তথ্য পাওয়া যায়নি রাশিয়ায়। আর ইতিমধ্যেই কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তাদের পরমাণু নীতি পরিবর্তন করেছেন। আর যে কোনো সময় কিন্তু ইউক্রেনের মধ্যে পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া। তো আজকের এই ভিডিওতে আমরা রাশিয়ার পারমাণবিক অস্ত্র সম্পর্কে জানব। বর্তমান পৃথিবীতে প্রায় 9টি দেশের কাছে পারমাণবিক ওয়ারহেড অর্থাৎ পারমাণবিক অস্ত্র রয়েছে। তার মধ্যে সবথেকে বেশি পারমাণবিক অস্ত্রের মালিক হলো রাশিয়া। রাশিয়ার কাছে মোট ৫,৫৮০টির মতো বর্তমানে পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু এর মধ্যে সবগুলোই ব্যবহারযোগ্য নয়। প্রায় ১২৮০টির মতো অব্যবহারযোগ্য পারমাণবিক অস্ত্র রয়েছে এবং বাকি সব মিসাইলগুলো ব্যবহারযোগ্য। আর রাশিয়ার পারমাণবিক অস্ত্রগুলো সাবমেরিন, যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমানের জন্য ব্যবহার করা যায়। যে কোনো সময় যে কোনো ধরনের পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন তাদের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের আত্মরক্ষার্থে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে রাশিয়া, এমনকি পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া। রাশিয়ার অস্ত্রগুলো অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর হয়ে থাকে। রাশিয়ার মিসাইলগুলো 10 থেকে 16,000 কিলোমিটার দূরবর্তী যে কোনো স্থানে সঠিকভাবে আঘাত হানতে পারে। আর রাশিয়ার মিসাইলগুলো অত্যন্ত ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়ে থাকে। আর আমরা তো পারমাণবিক যুদ্ধের একটি ভয়ঙ্কর রূপ জেনে আছি। রাশিয়ার অস্ত্রগুলো এতটাই শক্তিশালী যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে চালানো পারমাণবিক হামলার থেকে রাশিয়ার কাছে প্রায় 1020 গুণ শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে। তো গাইজ, বুঝতে পারছেন পারমাণবিক হামলা ইউক্রেনে হলে কী ক্ষতি সাধন হতে পারে এই পৃথিবীর। তো গাইজ, আপনাদের কী মত এবং কী হতে পারে এই যুদ্ধ নিয়ে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।